Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back once again to New Lesson with Nazrul sir. Dear learners, how are you all? I hope that all are fit and fine by the mercy of Allah. If you ask me how am I, I should say alhamdulillah. আজকে তোমাদের সামনে আরেকটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। Yes. তোমাদের সাথে কথা ছিল তোমরা যারা ইংরেজি শিখতে স্পিকিং এবং রাইটিং ডেভেলপ করার ক্ষেত্রে তোমরা যারা আমার বইগুলো সংগ্রহ করেছো, বই দিয়ে আমি ক্লাস নেব। তোমরা যারা অলরেডি আমার স্পোকেন ইংলিশের এবং রাইটিং এর তিনটা বই আমি সবসময় প্রেসক্রাইব করি, তিনটা বই ইংলিশ শেখার জন্য চমৎকার একটা বই মিস্টার ম্যাজিক, রাইটিং শেখার জন্য শর্টকাট রাইটিং, ওয়ার্ড মিনিং, তিনটা বই যারা সংগ্রহ করেছো আর যারা সংগ্রহ করতে পারো না তোমরা অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ঘরে বসে অনলাইনে রকমারি.com, আবার শোনো রকমারি.com এ সার্চ করে ওখানে অর্ডার করতে পারো ক্যাশ অন ডেলিভারিতে। ইয়েস, ঘরে বসে বই পেতে পারো। কথা ছিল যে বই সংগ্রহ করবে আর বই দিয়ে ক্লাস নেব, বাসায় বসে ঘরে বসে টাকা পয়সা খরচ ছাড়াই শুধু এক সেট বই আর আমার ক্লাসগুলো দেখতে হবে। বাসায় বসে প্র্যাকটিস করে ইনশাল্লাহ ইংলিশে কথা বলা যাবে। ইয়েস, আজকে তোমরা যারা আমার বইগুলো সংগ্রহ করেছো তাদের সাথে আমার কথা ছিল যে বই নিয়ে ক্লাস নেব। ইয়েস, আমি ইতিপূর্বে অনেকগুলো ক্লাস নিয়েছি, আজকেও তোমাদের সামনে আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে মিস্টার ম্যাজিক, দেখো এই বইটার পেজ নাম্বার 61 পেজ। আমি একটা কথা বলে দিই, যাদের এই পেজ নাম্বার মিলে যাবে তারা হয়তো আপডেট বইটা পেয়েছো বা আগের বইটা পড়ে সমস্যা নাই, সব টপিকগুলো আছে, হয়তো পেজ এদিক সেদিক হতে পারে, তোমরা অবশ্যই টপিকগুলো পাবে, একটু এদিক সেদিক পেজ খুঁজলে পাবে। তো পেজ নাম্বার 61 পেজ মিস্টার ম্যাজিকের পেজ নাম্বার 61। বই পেতে তোমরা রকমারি.com এ অর্ডার করতে পারো, ঘরে বসে বই পেতে পারো। এসের উপরে নাম্বার দেওয়া আছে, বইয়ের সঙ্গে যে কোনো সমস্যা কোর্স বই নিয়ে আমি তোমাদের হেল্প করবো ইনশাল্লাহ। ইয়েস, শুরু করো, লেগে থাকো, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকে শিখবো আমরা কি ধরনের, কি প্রকারের, কোন প্রকারের, জানতে চাইলে আমরা কি ব্যবহার করি স্যার, কি ধরনের স্যার, কি প্রকারের, কোন ধরনের মানুষ তুমি পছন্দ করো, কোন ধরনের খাবার পছন্দ করো, কোন ধরনের বাসা পছন্দ করো, কোন ধরনের মাছ পছন্দ করো, কি ধরনের, কি প্রকারের, বলি স্যার তুমি কোন ধরনের মাছ পছন্দ করো, কোন ধরনের বাসা পছন্দ করো, কোন ধরনের খাবার পছন্দ করো, কোন ধরনের মানুষ পছন্দ করো, এই যে কোনো ধরনের, কোনো প্রকারের জানতে চাইলে আমরা কি ইউজ করব। আমরা অনেকেই জানি, শুনলে বুঝি স্যার বলতে পারি না, বলার অভ্যাসটা করতে হবে। ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু এনকারেজ আ হ্যাবিট অফ স্পিকিং, দেন ইউ ক্যান ইনশাল্লাহ স্পিক ইংলিশ। ওকে, সো মনে রাখতে হবে যা যেখানে যতটুকু পারি ততটুকুই ব্যবহার করার অভ্যাস করতে হবে, যা পারি। এখন স্যার এটা তো পারি, পারলে ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। মানে যে স্কোপগুলো সেই স্কোপগুলো কাজে লাগাতে হবে, আমার আশেপাশে যে স্কোপগুলো সব কাজে লাগাতে হবে। তাহলে এই টপিকটা আমরা কীভাবে বলবো আমরা দেখে নেই, মিস্টার ম্যাজিকই আছে। আর আজকে আমি প্র্যাকটিস করাচ্ছি বই প্লাস আমার ভিডিওগুলো, নিয়মিত দেখলে আশা করি সমস্যা থাকবে না। ইয়েস, আচ্ছা, তাহলে কোনো ধরনের, কোনো প্রকারের জানতে চাইলে আমরা কি বলবো, তিনটে জিনিস ব্যবহার করবো, খেয়াল করবে। স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা, হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, হোয়াট শর্ট অফ, তিনটা বেশ। এগেইন হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, হোয়াট শর্ট অফ। এগেইন কিছু বিষয় তুমি জানো বুঝো বাট মনে থাকে না, আমার রিকোয়েস্ট হচ্ছে তুমি বারবার শব্দ করে প্র্যাকটিস করে একটু মেমোরাইজ করে ফেলবে। কিছু বিষয় মেমোরাইজ করতে হবে, কারণ এটা বেশি দরকার। প্রায় বলি স্যার এক্সকিউজ মি, আপনি কোন ধরনের ভাষা চাচ্ছেন, কোন ধরনের বই পছন্দ করেন, কোন ধরনের খাবার পছন্দ করেন, বলি না আমরা, বলি। ইয়েস, তাহলে দেখে নাও প্লিজ, হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, হোয়াট শর্ট অফ, তিনটা বিষয়। আবার এগেইন টাইপ অফ, কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ। এগেইন কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ, তিনটা। স্যার আপনি কোন ধরনের বই পছন্দ করেন, একটা খেয়াল করো কোন ধরনের। তাহলে কোন ধরনের বললে আমরা তিনটার যে কোনো একটা, উই ক্যান ইউজ এনি ওয়ান অ্যামং দিস, এই তিনটার থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবো। কোন ধরনের বই পছন্দ করো তুমি, তাহলে হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ লাইক। এখানে আমার কাইন্ড অফের জায়গায় আমরা টাইপ অফও দিতে পারবো, শর্ট অফও দিতে পারবো। ইয়েস, ওকে। আচ্ছা, তাহলে কোন ধরনের বই তুমি পছন্দ করো, হোয়াট টাইপ অফ বুক ডু ইউ লাইক। একটা প্যাটার্ন দেখে নাও প্লিজ, একটা প্যাটার্ন দেখে নাও, এটাকে দেখে আরো বেশি এক্সাম্পল তৈরি করে প্র্যাকটিস করতে হবে। শুধু দেখলে হবে না, মুখ দিয়ে প্র্যাকটিস করতে হবে বারবার। অনস মোর টাইম ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু গো থ্রু প্র্যাকটিস। ইয়েস, বারবার বলতে হবে, বলতে বলতে চলে আসবে ইনশাল্লাহ। সুযোগ পাইলেই বলতে হবে, সুযোগ বানিয়ে নিতে হবে, সুযোগ আসবে না, কাউকে বানাতে হবে পার্টনার, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ডোন্ট ওয়ারি প্লিজ, চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে যদি বলি কোন ধরনের বই পছন্দ করো, হোয়াট টাইপ অফ বুক ডু ইউ লাইক, এটা দেখো। এখন বইয়ের জায়গায় তুমি দিলা হোয়াট টাইপ অফ মিউজিক ডু ইউ লাইক। একটু খেয়াল করো, শুধু হোয়াট টাইপের পরে যে আমরা নাউনটা দিচ্ছি, হোয়াট টাইপের যে নাউনটা খেয়াল করো, হোয়াট টাইপ অফ বুক, বুকের জায়গায় তুমি দিলা মিউজিক, হয়ে গেল। কোন ধরনের মিউজিক তুমি পছন্দ করো, বুকের জায়গায় তুমি যদি দাও যে তুমি খেলা, হোয়াট টাইপ অফ স্পোর্টস ডু ইউ লাইক। মাছ, কোন ধরনের মাছ পছন্দ, হোয়াট টাইপ অফ ফিশ ডু ইউ লাইক।
কোন ধরনের বই, হোয়াট টাইপ অফ বুক ডু ইউ লাইক দিলা। কোন ধরনের বাসা, হোয়াট টাইপ অফ হাউস ডু ইউ লাইক। কোন ধরনের ফ্ল্যাট, হোয়াট টাইপ অফ ফ্ল্যাট ডু ইউ লাইক। ইয়েস, আচ্ছা ডু ইউ লাইক মানে হোয়াট টাইপ অফ ফ্ল্যাট ডু ইউ, তুমি কোন ধরনের ফ্ল্যাট পছন্দ করো। কোন ধরনের মানুষ পছন্দ, হোয়াট টাইপ অফ ম্যান ডু ইউ লাইক। কোন ধরনের পেপার পছন্দ, হোয়াট টাইপ অফ ডেইলি নিউজ পেপার ডু ইউ লাইক। কোন ধরনের ব্যাগ পছন্দ, হোয়াট টাইপ অফ ব্যাগ ডু ইউ লাইক। কোন ধরনের স্কুল পছন্দ, হোয়াট টাইপ অফ স্কুল ডু ইউ লাইক। কোন ধরনের শহর পছন্দ, হোয়াট টাইপ অফ সিটি ডু ইউ লাইক। একটা প্যাটার্ন ইউজ করে অনেক বাক্য তুমি বলতে পারো। এখন ডু ইউ লাইক মানে প্রেজেন্ট, তিনটা সেন্স। কোন ধরনের বই তুমি পছন্দ করো, আমি তিনটা প্যাটার্ন দেখাচ্ছি। দেখো হোয়াট টাইপ অফ বুক ডু ইউ লাইক, এর অ্যান্সার কীভাবে দেবা। দেখো আই লাইক, ঠিক আছে, আই লাইক ইংলিশ বুক, আই লাইক সায়েন্স ফিকশন, আই লাইক নভেল, আই লাইক ইসলামিক বুক। তাহলে আমি আই লাইক প্রেজেন্ট, ডু ইউ লাইক জেনে আই লাইক, তাহলে আমি তিনটা জিনিস দেখাচ্ছি প্রেজেন্ট পাস্ট ফিউচার। তো পাস্ট করি এটা, তাহলে কি হবে হোয়াট টাইপ অফ বুক ডিড ইউ লাইক, তুমি কোন ধরনের বই পছন্দ করেছিলে। স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি বলতেছি প্লেস, মিলিয়ন অফ প্লেস, দ্রুত মিলিয়ন অফ প্লেস। কোন ধরনের বই পছন্দ করেছিলে, তাহলে কি হবে হোয়াট টাইপ অফ বুক ডিড ইউ লাইক। তাহলে অ্যান্সার হবে আই লাইকড, আই লাইক হবে অ্যান্সার কি, অ্যান্সার কি আই লাইক, কারণ ডিড আছে। হোয়াট টাইপ অফ বুক ডিড ইউ লাইক, তাহলে কি অ্যান্সার কি আই লাইকড। অ্যান্সার স্ক্রিন দেখতে পাচ্ছ মিলিয়ন অফ প্লেস। তাহলে আমি পছন্দ করেছিলাম, আই লাইকড ইংলিশ বুক, আই লাইকড সায়েন্স ফিকশন, আই লাইক নভেল, আই লাইক কি বলা যায় ইসলামিক বুক, right? I like Holy Quran, I like Hadith. You can say no problem. According to your wish, you can answer. Okay, next. Future যদি করি আমরা তাহলে কি ডু ইউ জায়গায় প্রেজেন্ট করছে ডু ইউ, পাস্ট ডিড ইউ, ফিউচারকে উইল ইউ। হোয়াট আ বুক উইল ইউ লাইক, তুমি কোন ধরনের বই পছন্দ করবে। করো প্রেজেন্ট ডু ইউ লাইক, করেছিলে ডিড ইউ লাইক, করবে উইল ইউ লাইক। আমি ইংলিশ বই পছন্দ করব, আই উইল লাইক ইংলিশ বুক, আই উইল লাইক science fiction, I will like novel, I will like Bangla, I will like English, I will like Hadith, I will like Quran. Yes, okay. তাহলে প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটা সেন্স আমি দেখিয়ে দিলাম। কিন্তু তোমার কাজ কি হবে, এটা দিয়ে আরো এক্সাম্পল তৈরি করতে হবে, আরো বেশি বেশি বাক্য তৈরি করতে হবে, বেশি বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে হবে। কথা বুঝছি না বুঝি নাই, খুব মন লাগিয়ে প্র্যাকটিস করতে হবে। ইয়েস, ওকে। আচ্ছা, যদি বলা হয় তুমি কোন ধরনের শহর পছন্দ করো, what of city do you like? Town, what of town do you like? তুমি কোন ধরনের মাছ পছন্দ, what of fish do you like? So I like ইলশা fish. কোন ধরনের মাছ পছন্দ করেছিলে, what of fish did you like? আমি পছন্দ করেছিলাম, তাহলে I liked ইলশা fish, shrimp, চিংড়ি মাছ পছন্দ করেছিলাম, রুই পছন্দ করেছিলাম, রাইট? ওকে। কোন ধরনের মাছ পছন্দ করবে, হোয়াট অফ ফিশ উইল ইউ লাইক, আই উইল লাইক। তুমি ধরে হোটেলে গিয়ে বলা এক্সকিউজ ইউ ফ্রেন্ড, হোয়াট অফ সুইট ডু ইউ লাইক, কোন ধরনের মিষ্টি তুমি পছন্দ করো, মিষ্টি খাও, তো হোয়াট টাইপ অফ সুইট ডু ইউ লাইক, আই লাইক। ক্লিয়ার? এরকম করে আমরা অ্যান্সারগুলো দেবো ইনশাল্লাহ। কোশ্চেন প্লাস অ্যান্সার, কোশ্চেন করা অভ্যাস করতে অ্যান্সার দিতে হবে। তিনটা সেন্স আমি দেখাইছি, প্রেজেন্ট, ডু, পাস্ট, ডিড, ফিউচার, উইল। এবং আই লাইক প্রেজেন্ট, আই লাইক পাস্ট, আর ফিউচার আই উইল লাইক। ভালো করে ভিডিও দেখবে, বই প্লাস ভিডিও দেখলে আশা করি সমস্যা থাকবে না। তোমরা বেশি বেশি করে আমার লেসনগুলো ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবে, আর লাইকস কমেন্টস করতে ভুলে যাবে না। আজকে যারা আমার লেসন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। ইয়েস, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবে। ইয়েস, আর আমার পেজ যারা নেল রেডিওতে আছে তো অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, কথা দিই, বিভিন্ন বাণী অবশ্যই তোমাদের কাজে লাগবে। ভালো থাকো, স্টে স্টেবল। আই উইল ব্যাক উইথ নিউ লেসন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।